দেখা যাচ্ছে বাবার ধ্বজা। এই ধ্বজার দর্শন মানে প্রভুকে দর্শন করার সমান। আমরা যাচ্ছি জগন্নাথ পুরী মন্দিরের দিকে। জগন্নাথ পুরী ধাম বিশ্বের মধ্যে একটা অত্যন্ত পবিত্র ধাম। আমি এখন পুরীর চক্রতীর্থ রোড দিয়ে হাঁটছি। এখানে জগন্নাথ মন্দির দর্শনের জন্যই অর্ধেক লোক পুরীতে ভিজিট করে। জগতের পালনকর্তা, জগতের সৃষ্টিকর্তা, জগতের রক্ষাকর্তা, জগতের উদ্ধারকর্তা স্বয়ং শ্রী হরি নারায়ণ। এইটা হলো পুরীর মন্দিরের রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে পুরী মন্দিরে। অটো নামিয়ে দিল পুরী মন্দিরের থেকে প্রায় আধা কিলোমিটার, 600-700 মিটার দূরে, কারণ এর পরে মন্দিরে যেতে দেয় না। এইদিকের রাস্তাটা, এই যে রাস্তাটা রয়েছে এর পিছনে অটো নামিয়ে দিল। এবারে হচ্ছে সোজা হেঁটে গিয়ে বাদিক দেখতে হবে, তবে জগন্নাথ পুরী ধাম। গিয়ে দেখাচ্ছি সবকিছু। জগন্নাথ পুরী ধাম বিশ্বের মধ্যে নারায়ণের একটা পবিত্র ধামের অন্যতম। যে ধামে এলে তোমরা খুঁজে পাবে পবিত্রতা, এবং তোমরা নারায়ণের বিশ্বরূপের যে দর্শন, সেটা ওই মন্দিরে এলে তোমরা তার ছোঁয়া পাবে। জগন্নাথ মহাপ্রভুর যে মন্ত্র, সেই মন্ত্র যদি তোমরা জপ করো, তাহলে তোমাদের যত রকম মনের ঝামেলা, অনিশ্চয়তা, সেগুলো দূর হবে। জগন্নাথ মহাপ্রভু এমন একজন মহাপ্রভু যার পা ছুলে তোমরা নবদিগন্তের সন্ধান পাবে, তোমরা পাবে নমনীয়তা। তাই তোমরা জগন্নাথ মন্দিরে আসো, আর মনেতে প্রাণচঞ্চলতা, মনেতে পবিত্রতা নিয়ে বাড়ি যাও। আর সঙ্গে আনন্দবাজার থেকে ভোগ এবং প্রভুর যে পুষ্প, সেগুলো তোমরা অবশ্যই নিয়ে যেতে ভুলবে না। তাই তোমরা জগন্নাথ মন্দিরে আসো এবং এই ধ্বজার দর্শন করো। ধ্বজার দর্শন মাত্রই স্বয়ং নারায়ণের দর্শন সম্ভব, কারণ ধ্বজার মধ্যেই রয়েছে নারায়ণের সেই শক্তি, যে শক্তি তার বাহন গরুর মহারাজ বহন করছে। জয় জগন্নাথ। ধ্বজাগুলোকে নতুন ধ্বজা পরিবর্তন করছে।
এই যে উঠেছে, দেখুন চাকার মাঝখানে উঠেছে, এবারে উপরে উঠবে। সুদর্শন চক্রের উপরে যিনি ধ্বজা পরিবর্তন করছেন তিনি উঠেছেন, এবারে এই ধ্বজাটায় হাত দেবেন। এদিকে দেখুন সব কত লোক দাঁড়িয়ে আছে দেখছে, প্রচুর লোকের ভিড় দেখুন আনন্দবাজারে, প্রচুর লোক দাঁড়িয়ে আছে। মা বিমলা সিংহদ্বার ধ্বজা পরিবর্তন। জয় জগন্নাথ মহাপ্রভুর জয়। এই ধ্বজা পরিবর্তন করতে উঠছে। জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তন। এবারে একদম উপরে উঠছে। এই যে ধ্বজা পরিবর্তন হচ্ছে, এই যে উঠেছে দেখুন, এই যে উঠেছে ধ্বজা পরিবর্তন করতে। এই ধ্বজা পরিবর্তন হচ্ছে, এই ধ্বজা সমুদ্রের হাওয়ার বিপরীতে ওড়ে। এটা একটা অত্যন্ত মাহাত্ম্যকর জিনিস। এই যে ধ্বজা পরিবর্তনে উঠছে দেখুন, দেখা যাচ্ছে পুরো। দুজন উঠেছে ধ্বজা পরিবর্তনের জন্য, এবার একজন টপে উঠবে। তিনজন আছে। বজরংবলীর মন্দিরে পুজো হয়ে গেছে। এই ধ্বজা পরিবর্তন একটা অমূল্য দর্শন। এই দর্শন পেয়ে আমরা খুবই গুণমুগ্ধকর নিজেকে মনে করছি এবং নিজেকে খুব ভগবানের করুণার পাত্র বলে মনে করছি। দেখুন ধ্বজা পরিবর্তন হচ্ছে, দেখুন ধ্বজা পরিবর্তন হচ্ছে। দেখুন ধ্বজা পরিবর্তন চলছে। জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তন চলছে। দেখে নিন মা বিমলাকে, মন্দিরের মা বিমলা খুবই জাগ্রত। দেখুন মাতা বিমলা, মা বিমলা দেবী। এটা সিংহদ্বার, ভেতরে রয়েছে অনেক রকম মন্দির। এটা আনন্দবাজার, এখানে ভোগ প্রসাদ পাওয়া যায়, বিক্রি হয়। জগন্নাথ মহাপ্রভুর নাম নিচ্ছে, মা সুভদ্রা বলরামের নাম নিয়েছে। এবারে একদম উপরে উঠবে একজন, উঠে নারায়ণের এই যে ধ্বজা সেটা পরিবর্তন করবে। মা বিমলাকে আবার দেখাই, মা বিমলা মা দুর্গার রূপ। সিংহদ্বারে ভিড়, দুটো সিংহ দেখুন, জগন্নাথ মহাপ্রভুর দরবারের ঢোকার মুখের সিংহ দুটো। ধ্বজা পরিবর্তন হচ্ছে মন্দিরে। এই যে ধ্বজা, এই যে উঠছে ধ্বজা পরিবর্তন করতে। এই যে উঠেছেন ইনি, ইনি ধ্বজাটাকে পরিবর্তন করবে। এবার মাথায় উঠবে জয় শ্রীরাম। আর এইদিকে সূর্য ডুবে যাচ্ছে।
এই হচ্ছে জগন্নাথ মন্দিরের ধ্বজা উত্তোলন। এই যে ধ্বজা একদিনও বন্ধ হয় না পাল্টানো, প্রত্যেকটা দিন এই মন্দিরের ধ্বজা ঠিক 5টার সময় পরিবর্তন করা হয়। আর এই ধ্বজা পরিবর্তনের আগে এই যে দেখা যাচ্ছে ছোট মতো জায়গাটা, এটা হচ্ছে মহাবলী বজরংবলী হনুমানের মন্দির। এখানে আগে এনারা পুজো করবে, পুজো করার পরে এই যে ধ্বজা এর মাথায় উঠে এই ধ্বজাটাকে পরিবর্তন করবে। এই ধ্বজাটার নাম গরুড় ধ্বজা, কারণ এটা নারায়ণের সব থেকে পবিত্র এক মুকুট। এটাই জগন্নাথ মহাপ্রভুর হৃৎপিণ্ড এবং মস্তক। এই ধ্বজার মধ্যে এমন শক্তি রয়েছে যে শক্তি এই মন্দিরকে পরিচালনা করছে। সেই ধ্বজা পরিবর্তন হচ্ছে। সূর্য ডুবছে আর তার সাথে সাথে ধ্বজা পরিবর্তন হচ্ছে। এ এক অমোঘ দৃশ্য। এই দৃশ্যের সাক্ষী আমরা হতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছি। কতটা দেখা যাচ্ছে জানি না, তবে জুম করে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে ওনারা রয়েছে এখানটায়, এইটা বেয়ে বেয়ে উঠেছে, এবারে এই টপে উঠবে। এই ধ্বজা অতি মূল্যবান। ওপরের যে ধ্বজা আছে ওটাকে খুলে নতুন ধ্বজা লাগাবে, খুলবে আগে, ওখানে পুজো দেবে তারপরে খুলবে। দেখে নিন বাবার ধ্বজা, যেখানে স্বয়ং গরুর পাহারা দিচ্ছে এই মন্দিরকে, যেখানে ভগবান বিষ্ণু রয়েছে, যেখানে মা লক্ষ্মী রয়েছে, যেখানে পঞ্চ ইন্দ্রিয়ের শক্তি রয়েছে, সমস্ত ভগবান যেখানে রয়েছে, সেই দেবতার গৃহ আপনি দেখে নিন। আপনারা দেখুন সেই ছবি, যে ছবি অত্যন্ত দুর্লভ। দেখুন জগন্নাথ মহাপ্রভুর সাম্রাজ্য, শ্রীহরি নারায়ণের বাসস্থান পুরীর জগন্নাথ ধাম। দেখা যাচ্ছে বাবার ধ্বজা। এই ধ্বজার দর্শন মানে প্রভুকে দর্শন করার সমান। দেখা যাচ্ছে বাবাকে। ওম নমো বিষ্ণবে নারায়ণায় নমঃ। জগতের পালনকর্তা, জগতের সৃষ্টিকর্তা, জগতের রক্ষাকর্তা, জগতের উদ্ধারকর্তা স্বয়ং শ্রীহরি নারায়ণ জগন্নাথ মহাপ্রভুর দরবারে আমি রয়েছি। দেখা যাচ্ছে সেই দরবারের চিত্র, সেই দরবারের প্রতিচ্ছবি, যে দরবারে স্বয়ং বিধাতা রয়েছে, যেই দরবারে রয়েছেন স্বয়ং নারায়ণ, এই জগতের পালনহার, এই জগতের রক্ষাকর্তা। দেখাচ্ছি তোমাদেরকে ভগবান নারায়ণ, শ্রী জগন্নাথ মহাপ্রভু, মা লক্ষ্মীর ধ্বজা, যে ধ্বজার দর্শন মাত্রই জীবনের মুক্তি লাভ সম্ভব, সেই ধ্বজা আজ এই ক্যামেরাতে বন্দী। ওম নমো নারায়ণায় নমঃ। ওম নমো সৃষ্টিকর্তা শ্রী জগন্নাথায় নমঃ। ওম নমো নারায়ণ।